রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন এবং একজন বয়স্ক ব্যক্তির ছবি আপনারা দেখতে পেয়েছেন। আমি এই ব্যক্তিকে নিয়ে একটু আলোচনা করব। তো প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন এবং বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। এই যে বয়স্ক যে একজন ব্যক্তির ছবিটা দেখতে পেলেন, এর নাম হচ্ছে অসীম সরকার। সে একজন বিজেপির নেতা। এই বিজেপির নেতা অসীম সরকার সে গান বাজনা করে বেড়ায়, বিভিন্ন কথা, উস্কানিমূলক কথা তার মুখ দিয়ে আমরা শুনতে পাই। এই অসীম সরকার সে বক্তব্য দিচ্ছে, বক্তব্যের মাধ্যমে বলছে যে মুসলমান ধর্মে যে পবিত্র কোরআন শরীফ রয়েছে, এই পবিত্র কোরআন শরীফ নাকি শয়তানের হাতে লেখা, শয়তান নাকি লিখেছে। নাউজবিল্লাহি মিন জালিক। এই বেঈমান মুনাফিক বেধর্মী সে বলছে যে কোরআন শরীফ নাকি শয়তানের লেখা। তো এই সমস্ত নিমুখারাম কিছু বিজেপি কিছু নেতা রয়েছে, এরা ইসলাম ধর্মকে নিয়ে সবসময় কুরুচিত মন্তব্য করছে, কুরুচিত বক্তব্য দিচ্ছে। এই কারণের জন্য একটা হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বটা নষ্ট হচ্ছে। এই সমস্ত এই কুলাঙ্গার কিছু নেতাদের জন্য, কিছু বিজেপির কুলাঙ্গার নেতাদের জন্য এবং আপনার হিন্দু মুসলমানের মধ্যে একটা ঐক্য, একটা ভ্রাতৃত্বটা নষ্ট হচ্ছে। তো এর কি দরকার? এ তো একজন বিজেপির নেতা, এ তো গান বাজনা করে খায়। এর কি দরকার যে কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলা? সে কি কোরআন শরীফ সম্পর্কে কি জানে? ইসলামিক অনুযায়ী কোরআন হাদিস সেগুলো কি বুঝে? তাহলে না বুঝে সুঝে কেন ইসলাম ধর্মের প্রতি আঘাত করলো? এই অসীম সরকার মুরুক্ষ গেয়, এই সমস্ত মুরুক্ষ বিজেপির নেতা, না হচ্ছে কোনো শিক্ষিত, না কোনো জ্ঞান বুদ্ধি আছে, গোবর খেকো মানুষ, গরুর মুদ খাওয়া মানুষ, এদের বুদ্ধি আবার কতটুকুই হবে? নিজে পরিষ্কার মানে কি থাকতে পারে না, নিজে পরিষ্কার হতে পারে না, সে আবার কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলছে। তো অসীম সরকারের এই বক্তব্যটা একদমই নিন্দনীয় মানে ঘটনা বা নিন্দনীয় বক্তব্য। এই অসীম সরকারকে বলবো, চ্যালেঞ্জ করে বলবো যে কোন কিতাবে, কোন হাদিস কোরআনে লেখা আছে যে কোরআন শরীফ শয়তানের হাতে লেখা? অসীম সরকার, তোমাকে প্রমাণ দিতে হবে, তোমাকে প্রমাণ দিতে হবে। নিজের ইচ্ছায় নিজের মুখে যা আসবে তাই বলে দেবে, মুসলমান চুপ করে বসে থাকবে, মুসলমান শুনবে, এটা নয়। এটা মানে কখনোই মনে করবেন না। অসীম সরকার, আমি আপনাকে বলছি যে কোরআন শরীফের কথা যেটা বললেন, আপনি একদমই মানে খারাপ কথা বলেছেন। আপনার এই কথাটা, আপনার মুখ দিয়ে এই কথাটা বলা ঠিক হচ্ছে না। কারণ ওই সমস্ত ওই চুটকি ফুটকি নেতা, বিজেপির নেতাদের জন্য আজ মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা, আপনার ফিতনা তৈরি হচ্ছে। এর জন্য দায়ী এই বিজেপি, যত এই চুটকি ফুটকি নেতা যারা রয়েছে, এই শুভেন্দু অধিকারী, তারপরে আপনার এই অর্জুন সিংহ এবং আপনার এই যে অসীম সরকার, এরা সব সময় কোনো কিছু জানে না, কিছু না। এরা মুসলমান ধর্মকে নিয়ে আঘাত করছে, ইসলাম ধর্মকে নিয়ে সব সময় কুরুচিত মন্তব্য দিচ্ছে। আমি বলবো এই মন্তব্যগুলো করাটা ছেড়ে দিন। ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে বিভাজন করবেন না। কারণ এই ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে দেশের উন্নয়ন তো হচ্ছেই না, দেশের কোনো কাজকর্ম তো হচ্ছেই না, মানুষের চাকরিও হচ্ছে না, মানুষের কোনো কিছু হচ্ছে না। এই ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে আজ রাজনীতিটাকে শেষ করে ফেললো এই সমস্ত কিছু জাহেল মূর্খ কিছু বিজেপির নেতারা। তা আমি বলবো, পবিত্র কোরআন শরীফ হলো
আল্লাহ পাকের বাণী, যে কোরআন শরীফ কোনো মানুষের হাতে লেখা নয়। কোরআন শরীফ হচ্ছে স্বয়ং আল্লাহ পাকের বাণী, যে কোরআন শরীফ লাহে মাহফুজে লেখা আছে। সেই কোরআন শরীফকে বেইজ্জতি করবে মুসলমান কখনো এটা সহ্য করতে পারবে না। তা আমি বলবো যে ওয়াসিম সরকার, তোমার ধর্মগুরু, তোমার ধর্ম কিতাবগুলো মানুষের হাতে লেখা, কিন্তু এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, কোরআন শরীফের একটা অক্ষর, কোরআন শরীফে কোনো আয়াত, কোরআন শরীফে কোনো সূরা একটু নকল করে বানাও তো দেখি, কত হিম্মত তোমার আছে দেখব। তো সেই কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলা এটা কখনো ঠিক হচ্ছে না। কারণ বিজেপির নেতাদেরকে আমি সাবধান করে দিচ্ছি যে কোরআন শরীফের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামিক ধর্মের বিরুদ্ধে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরুচিত মন্তব্য করলে মুসলমান কখনো মেনে নিতে পারে না, কোনো দিনই মানবে না। এটা কিন্তু করা একদমই উচিত হচ্ছে না। তাই বিজেপির নেতাদেরকে সাবধান করে দিচ্ছি যে আপনারা মুসলমানের ধর্ম নিয়ে কোনো দিন বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। কোনো মুসলমান কোনো জায়গায় দেখেছেন কোনো মুসলমান নেতা, কোনো মুসলমান ধর্মগুরু কোনো দিন কি আপনার ধর্মের প্রতি আঘাত দিয়েছে? আপনার কিতাবের প্রতি কোনো কি উল্টোপাল্টা কথা বলেছে? কোনো দিনই বলেনি। কিন্তু আপনি কেন বলতে যাচ্ছেন? তাই অসীম সরকারকে বলবো যে রাজনীতি করছে, রাজনীতি করার মতো করুন, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে ছিনিমিনি করতে যাবেন না। তাই আমি প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে একটাই বার্তা দিতে চাই, এই সমস্ত কুলাঙ্গার নেতাদের জন্য আজ আমাদের সমাজগুলোকে নষ্ট করে দিচ্ছে এই সমস্ত কুলাঙ্গার নেতাগুলো। তাই হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই একত্রিত হতে হবে। এটা হলো সোনার বাংলা। তাই বাংলার সবাই একত্রিত হয়ে আমরা সবাই বসবাস করি, সেই মিল মহব্বতটা আমাদের মধ্যে রাখতে হবে। কারণ নেতাদের কাছ থেকে আমরা ধর্ম শিখব না, নেতাদের কাছে আমরা ধর্ম শিক্ষার জন্য আমরা আর্জি করব না। আমরা নেতাদের কাছে যেটা পাওয়ার যোগ্য, রাস্তাঘাট করতে হবে, মানুষের কর্মসংস্থান দিতে হবে, শিল্প কারখানা তৈরি করতে হবে। সেইগুলো না করে, কলকারখানা না তৈরি করে সেগুলোর দিকে নেই। কত মুর্শিদাবাদের লোক কাজ করতে গিয়ে কত মারা যাচ্ছে, সেদিকে কোনো ব্যবস্থা করা নেই। আর ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরাচ্ছ, এইগুলো কোনো দিনই মানতে কেউ পারবে না। বাংলা ভাষা প্রত্যেক মানুষ জানে যে ইসলাম ধর্ম হচ্ছে একটা মনোনীত ধর্ম। এই ধর্ম যা কিছু সব আল্লাহর কি দেওয়া। তাই ইসলাম ধর্মের কুরুচিত মন্তব্য কোনো মুসলমান মানতে পারবে না। আর চিন্তা করুন, এই নেতাগুলো নিজের ধর্ম ঠিকমতো মানতে পারে না, নিজের ধর্ম ঠিকমতো পালন করতে পারে না, সে অন্য ধর্মের প্রতি কাটি মারছে। তো এই সমস্ত কাজগুলো কেন হবে? এই সমস্ত কথাগুলো কেন উঠবে? যেগুলো প্রয়োজন সেগুলো পারে না। আর ধর্ম নিয়ে কথা বলা, কুরুচিত মন্তব্য করা, এই অর্জুন সিংহ সেও ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে যে না, মুসলমান দেখে নাকি কোনো কিছু বিক্রি করা যাবে না, মুসলমানের কাছ থেকে কোনো কিছু কিনা যাবে না। কে কিনতে বলছে? মুসলমানের কাছে কিনতে হবে না, কোনো কিছু বিক্রি করতে হবে না। মুসলমানের কাছে যদি না কিনা হয়, মুসলমান যদি না খায়, মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে যাবে, সব দোকান হিন্দু ভাইদের দোকান সব অচল হয়ে যাবে মুসলমান যদি না খায়। তো তাই বলে যে অর্জুন সিংহের কথা শুনে কি হিন্দু মুসলমানকে তাই করবে? কোনোদিনই করবে না। কারণ সে এখন সিংহাসনে বসে থাকবে আর হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য ফাটল ধরাবে। এটা কোনোদিনই বাংলার মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষিত পরিবার এখন হয়ে গিয়েছে, তার কথা শুনে কেউ এই জিনিসটা করতে চাইবে না। কারণ প্রত্যেক মানুষের একটা ভ্রাতৃত্ব, মহব্বত, ভালোবাসা রয়েছে। তাই একে অপরের বিপদ আপদ হলে পাশে দাঁড়ায়। এই জন্য এই সমস্ত বক্তাদের কথা আমি নিন্দা জানাচ্ছি যে এইগুলো বলাটা উচিত হয়নি। কোরআন শরীফ হচ্ছে আমাদের প্রত্যেকের, কোরআন শরীফ সিনাতে রয়েছে। এই কোরআন শরীফের বিরুদ্ধে আমরা যদি কেউ কিছু বলে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। তাই অসীম সরকার হচ্ছে মুর্দাবাদ। অসীম সরকার যে কথাটা বলেছে, এই কথা আমরা ধিক্কার জানাচ্ছি অসীম সরকারের জন্য। যে অসীম সরকার যে বাউলপন্থী, যে ফকিরি মত তার মধ্যে রয়েছে, এই অসীম সরকার বিজেপির নেতা। মুর্দাবাদ, মুর্দাবাদ,
মুর্দাবাদ এই কথাটা আমরা সবাই অখুশি, এই জন্য এই আশাটা আমরা করি না। তাই বিজেপির এই যত নেতা আছে প্রত্যেক নেতাকে সাবধান করে দেবো, ইসলাম ধর্ম নিয়ে কোনো ছিনিমিনি করা এটা কখনো মুসলমান ধর্ম কখনো মেনে নিতে পারবে।